সুপ্রীতি সুপ্রীতি মণ্ডল চ্যানেলে আরও একবার ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে এখন বাজে 11:15 আর আজকে হচ্ছে 5 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ, মানে আজকে টিচার্স ডে, তাই তো? তো আমাদের প্রথম শিক্ষক কে বলো তো? বাবা মাই হচ্ছে আমাদের প্রথম শিক্ষক। তো আজকের দিনটা খুবই স্পেশাল। তো দুপুরবেলা থেকে, দুপুরবেলা নয় বলাটা ভুল হবে, এখন তো 11টা সাড়ে 11টা বাজতে যায়, আর রান্নাবান্না চলছে। তার মাঝখানে এই যে দেখো ফল কেটে এনেছি, তরমুজ। বাড়িতে তরমুজ ছিল, কাটলাম, সবাই মিলে খাবো আর ব্লগটাও স্টার্ট করলাম। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো বাইরে ভীষণ রোদ, ভাদ্র মাসে এত রোদ উঠেছে মনে হচ্ছে যেন চৈত্র মাসের রোদ, আর বাইরে একদমই পা ফেলে বেরানো যাচ্ছে না। তো অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল, টানা বৃষ্টি হচ্ছিল, একদমই না ওয়েদারটা বাজে হয়ে গেছিলো, যেরকম মনে হচ্ছিলো সব কিছু যেন বৃষ্টিতে ভিজে গেছে। তো যাই হোক, বৃষ্টির পরে রোদ দিয়েছে। তো ভাদ্র মাসে তো রোদে কাপড় দিতে হয়। তো কালকে ব্লগে তোমরা দেখেছো যে কাপড় আমার বাড়িতে রোদে দিয়েছিলাম। তো দেখো স্নান সবার কমপ্লিট, বাইরে কাপড় শুকছে, আর এই যে দেখো বাঁশ আছে এখানে, তো বাঁশের কাজও হচ্ছে। তো তোমরা বাঁশের কাজ দেখেই বুঝতে পারছো যে বাড়িতে একটা সামনে পুজো আসতে চলেছে। তো পুজোটা কি পুজো তোমরা তো গেস করতেই পারছো সামনে। তো আমার বাড়িতে, হ্যাঁ, অনেকেই জানো যে আমার বাড়িতে একটা বড় পুজো হয়, বিপত্তারিণী পুজো। তো সেটা তো হয়ে গেছে, তো সেটা বাদ দিয়েও আর একটা বাড়িতে পুজো হবে, পুজোর আয়োজন করা চলছে। তো প্যান্ডেলটা আজকে সব ছোট্ট প্যান্ডেল, বেশি বড় প্যান্ডেল নয়, ছোট্ট প্যান্ডেল করে হচ্ছে। যাই হোক, ছোট্ট হলেও বাড়িতে পুজো হবে। তো বাড়িটা দেখো একদমে বাঁশে আর চিপস, বালি, ইট এগুলোর জন্য ভর্তি হয়ে গেছে, বাড়িটা অগোছালো হয়ে গেছে। তবে পুজোর আগে গুছিয়ে ফেলতে হবে। তো সারাদিন আজকে কি করব তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো তোমরা দেখতেই থাকো বন্ধুরা। তো আমরা ভিডিও করার জন্য একদমই রেডি হয়ে পড়েছি। আমাদের শাড়ি পরানো হয়ে গেছে, খোপা বাঁধা হয়ে গেছে, জুয়েলারি পরা হয়ে গেছে। তো এবার আলতা পরছি হাতে ও পায়ে। তো তাই আলতা পরতে পরতে ভাবলাম একটু ভিডিওটা করে ফেলি। তো দেখো সুমির হাতে আলতা পরানো হচ্ছে, আর আলতা পরানোর পর সাদা কুমকুম পরানো হচ্ছে। তো লালের উপর সাদা খুবই সুন্দর লাগবে। তো এই যে দেখো খুব সুন্দর, হাতটাকেও লাগছে যেমন ঠাকুরের হাতের মতন। তো আমার রেডি হয়ে গেছে, সুমির চলছে। তো দেখো আমার সাজটা কেমন হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা কিন্তু দেখতে ভুলবে না, না স্কিপ করে। তো দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমাদের সাজটা তোমাদের কেমন হয়েছে। তো দুই জায়ে মিলে এখানে প্র্যাকটিস করতে করতে, ভিডিওটা তৈরি করার আগে প্র্যাকটিস তো একটু করতে হয় না। দেখো দু জায়ে কীভাবে প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস করতে করতে উল্টেও পড়ে যাচ্ছি। তো এত হাসি হচ্ছে, মানে প্র্যাকটিসের বদলে আড্ডাটা বেশি হচ্ছে, আর হাসি ঠাট্টা খুবভাবে হচ্ছে। তো কি করব, কিভাবে নাচটাকে তুলবো, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো দু জায়ের মধ্যে। তো দেখো দু জায়কে আজকে কেমন লাগছে। তবু ভাবলাম যখন প্র্যাকটিসে নেমেছে, প্র্যাকটিস করে ব্লগটা রেডি করবই। তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই দুপুরে কি রান্না হয়েছে। দেখো কাটা মাছের টক করেছি, আর কাটা মাছ, কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে ঝাল করেছি। আর এখানে দেখো সামুদ্রিক মাছের ঝাল করেছি। তো গরমে বেশি কিছু রান্না করিনি, এই দুপুরে এই রান্না। তো বন্ধুরা সারাদিন কি করলাম তোমাদেরকে তো সব কিছুই ভিডিওতে দেখালাম। তো আজকে ভীষণ পরিশ্রম হয়েছে, কেন বলো তো বন্ধুরা? ব্লগ ভিডিও করতে গিয়ে, গণেশ বন্দনার ব্লগ ভিডিও করতে গিয়ে এত কষ্ট হয়েছে, নাচতে গিয়ে ভীষণভাবে দু জায়ের পা যন্ত্রণা করছে। তো তাই ভাবলাম রাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি। আর এই ভিডিওটা তো অনেক আগে ছাড়ার দরকার ছিল, তো একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, যেহেতু এডিট করে ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তার আগে আরেকটা ব্লগ ছেড়ে দেওয়া হয়েছে, তার জন্য এই ভিডিওটা তো কবে হয়েছে তোমাদেরকে তো ডেট বলেছি আমি, যে 5ই সেপ্টেম্বর। তো ছাড়তে প্রায় বলতে গেলে 8ই সেপ্টেম্বর হয়ে গেছে। যাই হোক, দেরি হয়ে গেছে, দেরি হলো তো কি হয়েছে, ব্লগটা বন্ধুদের সঙ্গে শেয়ার তো করে ফেললেই হয়। তো সেই ভেবেই ব্লগটা তোমাদেরকে শেয়ার করে ফেললাম। তো তোমাদের দুপুরে দেখিয়েছিলাম কি রান্না হয়েছিল। তো এখন বৃষ্টিকাল, কিন্তু বৃষ্টি তো নেই, ভীষণ গরম, ওয়েদার এতটাই গরম না, মানে ভালো লাগছে না রান্নাবান্না করতে। তো সেই জন্য সন্ধ্যাবেলা তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যে কীভাবে শেষ হয় রান্নাবান্না, দিলে একটু ফ্রিভাবে বসতে পারবো। আর ভীষণ পরিশ্রমও হয়েছে। তো চলো আমাদের বাড়িতে আজকে রাত্রিবেলা কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। তোরা রান্নাবান্না বসে গেছে। তো এখানে কি রান্না হচ্ছে, এখানে ডাল সেদ্ধ হচ্ছে,
ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো রান্না বসাবো, রান্না হচ্ছে ডিম ঝোল বসাবো। আর এখানে দেখো ময়দা মাখানো হয়ে আছে, দিয়ে ঢাকিয়ে দিয়েছি, একটু লুচি ভাজবো। সবাই অনেক দিন ধরে বলছে লুচি খাবে, তো ভাবলাম আজকে লুচিটা করে ফেলি। আর এখানে দেখো প্রেসারে ছোলার ডাল সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। তো আর এখানে দেখো ডিম সেদ্ধ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো আজকে ডিম ঝোল আর ডাল আর নোনা মাছ মানে সামুদ্রিক মাছের ঝাল হবে রাত্রিবেলা। আর সন্ধেবেলা সবার জন্য লুচি আর ছোলার ডাল টিফিন, সবাই টিফিন খাবে বলছিল লুচি আর ছোলার ডাল করতে, তো তাই ভাবলাম লুচি আর ছোলার ডাল করেই ফেলি। তো বাড়িতে কি কি রান্না হলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।